আজকে পবিত্র শুক্রবার, দেখেন জুম্মার দিন, রাস্তাঘাট কি ফাঁকা, ছুটির দিন। তার মধ্যে আবার আমাদের গয়েল রোড সূত্রাপুর বগুড়া, দেখেন রাস্তা সকালবেলা রাস্তা ওই 10টার সময়। এটা দোকানপাট সব বন্ধ, 2-1টা দোকান খোলা। আমি এগিয়ে যাচ্ছি আমাদের বাসার দিকে। এই তো দেখেন রাস্তাতে কত 2-1টা গাড়ি ঘোড়া যাচ্ছে। এটা হলো পাখির দোকান, দেখেন পাখিগুলো কি সুন্দর খেলতেছে। অনেক বড় পাখির দোকান। এর ভিতরে আমাদের বাসা। এটা হলো আমাদের বাসার রাস্তার গলি আর কি। দেখেন এটা আমাদের বাসার রাস্তার গলি। আমি যাচ্ছি। তারপর রান্না বান্নার কাজ শুরু করছি আমরা। আমাদের দুপুরে রান্না আজকে একটু খড়ির চুলে রান্না করলাম আমরা। এই যে কড়াই, তারপরে চুলা সব রেডি করে রাখা হয়েছে। রান্না উঠানো হবে এখন। তারপর আগুন ধরে দেওয়া হলো। আগুন দাউ দাউ করে জ্বলতেছে কি সুন্দর। আমার পেজটাকে সবাই একটু লাইক, ফলো, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না প্লিজ প্লিজ। সবাইকে একটু বলে রাখলাম, অনুগ্রহ করে সবাই একটু লাইক, ফলো, কমেন্ট, শেয়ার সব করে দেবেন। আমি আবারও বলছি, যারা লাইক, কমেন্ট, শেয়ার করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তারপরে দেখেন মাছ ভাজা হয়ে তুলে দেওয়া হয়েছে। বড় বিড়ি মানে রুই মাছ, টমেটো দিয়ে কষানি হবে, বগুড়ার রান্না। তারপরে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি, এটাও হবে। এদিকে রান্না হচ্ছে, এদিকে তরকারি মাখা হচ্ছে। তারপর মাছ দেওয়া হবে। আজ কয়েকটা দিন হচ্ছে খুব গরম পড়ছে, অনেক রোদ, একবারে টাটানো রোদ, খুব রোদ। দেখেন রোদের মধ্যে মানুষ ছাতা নিয়ে বের হয় কেউ কেউ। এরকম রোদে মানুষের একটু সমস্যাই হচ্ছে। একটু জোরে বৃষ্টি হলে সেটা মন্দ হয় না, ভালোই হয়। বৃষ্টিও হচ্ছে না, শুধু মেঘ করে আসে, বৃষ্টি হয় না। আল্লাহ পাকের দুনিয়া কখন কী যে হয়। এই তো আমাদের তরকারি মাখানো হয়ে গেছে। এখন চলে এলাম মাছ ভাজিতে। মাছ ভাজি হচ্ছে, তারপরে হয়ে গেল, নামানো হয়ে গেল, নামিয়ে ফেললাম। দেখুন সেই কালারফুল মাছ ভাজি। মাছ উঠানো হচ্ছে। মাছ ভাজি উঠানো, মাছ কষানি উঠানো হচ্ছে অন্য একটা পাত্রে। এদিকে তো আমি চপের জন্য আর কি আলু, বেরেস্তা সব মশলা দিয়ে আর কি আমি মেখে নেব। তার আগে এগুলো সব দিয়ে দিচ্ছে। দেখেন
পেঁয়াজ বেরেস্তা ভেজে দেওয়া উপরে হয়েছে। এখন এই হাত দিয়ে খালি একটু মাখায় নিলেই চপের আকারে করলেই হয়ে যাবে। দেখেন লাল মরিচের গুঁড়া দেওয়া হলো, লবণ দেওয়া হলো, জিরা গুঁড়া, মশলা, পেঁয়াজ বেরেস্তা। এখন এর মধ্যে অ্যাড করব আমি কাঁচামরিচ আনতে গেছে ফ্রিজ থেকে, কাটাকাটি করে রাখা হলো কিছুক্ষণ আগেই। এটা এখনও আমি হাত দিয়ে মাখতেছি। হাত দিয়ে সুন্দর করে সব কিছু একত্র করে মাখায় নিয়ে কাঁচামরিচটা দিতে হবে, অ্যাড করতে হবে। দেখেন অনেক সুন্দর একটা কালার আসলো। অনেক সুন্দর একটা কালার আসছে। আমি মেখেই যাচ্ছি। তারপর এর মধ্যে কাঁচামরিচ দেওয়া হলো, কাঁচামরিচ দিয়ে আবারও আমার মাখা শুরু হয়ে গেল। আবার আমি মাখলাম হাত দিয়ে। এরপর দেওয়া হবে আপনার ডিম। তারপর দেওয়া হবে একটু করে লবণ অ্যাড করা হলো। তারপরে এর মধ্যে দেওয়া হবে ধনেপাতা। এদিকে চপ রেডি হয়েছে, এদিকে আমি আম কাটতেছি। আম মাখা হবে আজকে সন্ধ্যার সময়, বিকালে আমাদের। এখন কাঁচা আম মাখা খেতে অবশ্য অনেক মজা লাগে। কাঁচা আম আমি কাটতেছি। তারপর আমাদের চপ ভাজা হয়ে গেল, চপ ভাজে নামে নেওয়া হলো। নামানোর পর এখন বাসায় এখন গোসল করে নামাজ পড়ে সবাই খাওয়া দাওয়া করা হবে। তারপরে আবার আমাদের বিকেল হয়ে সন্ধ্যা হয়ে আসলো আমরা আবার মাখামাখিতে চলে গেলাম। এই তো মাখামাখি হচ্ছে, আম তেঁতুল এগুলো সব মাখে নেওয়া হচ্ছে। সুন্দর করে মেখে দেখেন একটা আম মাখা কিন্তু একটা মাখার উপরই মেসেজ করে স্বাদটা। তারপর গুড় দেওয়া হচ্ছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।